একটা তো দলই না, এটা হলো মমতার বি টিম। আর মোহাম্মদ সেলিম অর্থাৎ সিপিআইএম যেটা বলছেন, এই সিপিআইএম তথা বামফ্রন্ট এটাও দিল্লিতে হচ্ছে মমতার একটা ইন্ডিয়া জোটের শরিক। স্বাভাবিক কারণে এর সবগুলোই হচ্ছে মমতার দল। আমরা বলছি জোট করুক আর যাই করুক, এগুলো সব জটে পরিণত হবে। বিজেপি মুখী মানুষ হয়েছেন এখন, সারা বাংলার মানুষ এখন বিজেপিকে চায়, বিজেপিকেই ভোট দিবে, এবারে বিজেপি সরকার হবে। সেই জন্য আপনার জাপে বলুন, আর মোহাম্মদ সেলিমের সিপিআইএমই বলুন, আর আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীই বলুন, এগুলো সবগুলো তৃণমূলকে উপকার করবার জন্য এরা জোট করার চেষ্টা করছে। এই জোট কিছু হবে না, ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষ বেছে নেবে। দেখুন, হুমায়ুন যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে মুসলিম ভাইরা যারা তৃণমূলের এই অপকর্মের জন্য যারা বিতৃষ্ণা হয়ে এখন তৃণমূল করবে না, এই সমস্ত মুসলিমদের উনি ইউনাইটেড করছেন। আপনারা যেন কখনো এই সমস্ত মুসলিমদের তিনি বলছেন আপনারা কখনো বিজেপিটা করবেন না, কারণ এই মানুষরা যারা তৃণমূলের চক্রান্তের শিকার হয়ে বিভিন্ন অত্যাচারের শিকার হয়ে যে মুসলিম ভাইরা বিজেপি করবার জন্য উদ্গ্রীব হয়েছেন মমতা অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য, এই সমস্ত এন্টি তৃণমূলের মানসিকতার মানুষগুলোকে তিনি এক মঞ্চে এনে দাঁড় করাচ্ছেন, ভুল বুঝাচ্ছেন যে হুমায়ুনই হচ্ছে মমতাকে হারাতে পারবে। আসলে সেটা নয়, সেই সমস্ত এন্টি তৃণমূল মানসিকতাকে তিনি ধরে রাখবার চেষ্টা করছেন, যার ফলে হুমায়ুন এই জাপ নামক একটা সংগঠন করেছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। মুর্শিদাবাদের মতন জায়গায় ভারতীয় জনতা পার্টির দুজন আমাদের এমএলএ আছে, সেই দুজনের এমএলএ থেকে এবার আমরা 12 জন এমএলএ আমাদের নির্বাচিত করবে মুর্শিদাবাদের মানুষ। 22টি বিধানসভা থেকে বিজেপি প্রায় 12টা এমএলএ আমরা এবার দখল। দেখুন, মুসলিমদের জন্য বিজেপি ওই রকম ভাবে না। বিজেপির প্রথম কথা হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই নীতিতে ভারতীয় জনতা পার্টি চলে, যার ফলে আমরা ভারতীয় জনতা পার্টি বলবো যারা পিছিয়ে পড়া মানুষ তাদের এগিয়ে আসবার জন্য আমরা পার্টির পক্ষ থেকে অর্থাৎ বিজেপি পার্টির পক্ষ থেকে আমরা মুসলিম ভাইদের আমরা বলতে চাই, আপনাদের শিক্ষা, আপনাদের কর্মসংস্থান, আপনাদের সমস্ত কিছুতে পিছিয়ে রয়েছে, আপনাদেরকে এগিয়ে আসা উচিত জাতীয় স্রোতে। এবং একইভাবে জাতীয় দল ভারতীয় জনতা পার্টিতে আসামে যদি বিজেপি করার জন্য মুসলিমরা যদি এত বেনিফিট পেতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে তারা পাবে না কেন? তাই আসুন সবাই মিলে ভারতীয় জনতা পার্টিটাকে সমর্থন করি, বিজেপিকে সরকারের ক্ষমতায় আনি। কিন্তু জায়গা জমি একজনেরও কাটবে না। 14 বছর হতে 12 বছর হতে চললো নরেন্দ্র মোদীর সরকার, 2014 সাল থেকে আজ পর্যন্ত একটা মুসলমানের জমি 5 বিঘা বা 5 কাঠা জমি কেড়ে নিয়েছে, সেটাও করেনি। তারপরে এনডিএর আমলে বাজপেয়ীজি সরকারের ছিল 98 সাল থেকে 2004 সাল পর্যন্ত, একটা মুসলমানের তো কোনো ক্ষতি হয়নি। সুতরাং এটা হুমায়ুন বলছে মানে এটা তৃণমূলের একটা বি টিম হিসেবে কাজ করছে। মুসলিমদের এন্ট্রি হচ্ছে হুমায়ুন। মুসলিমরা তৈরি হয়েছে এবার বিজেপিকে ভোট দেওয়ার জন্য, বিজেপিতে ভোট দেওয়ার জন্য মুসলিম ভাইরা রেডি। 10% মুসলিম ভাইদের ভোট এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আমরা পাবো। আমরা 2,33,00,000 ভোট পেয়েছিলাম, এবার 3 কোটির উপর ভারতীয় জনতা পার্টি এই বাংলার নির্বাচনে ভোট পাবে।